হাই ফ্রেন্ড, আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছে নোকিয়া 150 লাইট প্রবলেম। তো আপনারা দেখুন কীভাবে সমস্যাটা সমাধান করা হয়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই আপনার ওই 150 লাইট প্রবলেমের জন্য আপনাকে কারোর সাহায্য নিতে হবে না। এখান থেকে আপনি সম্পূর্ণটা শিখে যাবেন। এবার এখানে যেটা প্রবলেম, এটা আমাদের ভিভেট সাপ্লাই প্লাস পয়েন্ট, আর এখানে এটা একটা বুস্ট ভোল্টেজ পয়েন্ট বা মাইনাস পয়েন্ট আপনি বলতে পারেন। একটা রেজিস্টারের মাধ্যমে কানেকশন করা আছে, আরেকটা রেজিস্টারের মাধ্যমে আরেকটা লাইন কানেকশন করা আছে, আরেকটা রেজিস্টারের মাধ্যমে আরেকটা লাইন কানেক্ট। তিনটে বাল্ব আছে এখানে, তিনটে লাইন। তো বন্ধুরা, এই গেল আমাদের ভিভেট সাপ্লাই। আর এখানে যে তিনটে লাইট আছে, সেখানে আমি তিনটে কানেকশন করে দেখেছি এখানে আপনাদেরকে। তিনটে, এই যে এখানে এলসিডিতে দেখতে পাচ্ছেন তিনটে লাইট আছে। তো তিনটে লাইট কানেক্টারটা তিনটে রেজিস্টারের মাধ্যমে সাপ্লাইতে যে ডিসপ্লে কানেক্টার আসছে। এগুলো আপনার 3 ohms, 4 ohms, 5 ohms এরকম তিনটে রেজিস্টার দিয়ে ডিসপ্লে কানেক্টার সাপ্লাইটা আসছে। তো এখানে ডিসপ্লে যে লাইটটা আছে আপনারা প্যারালালে লাগানো আছে, প্লাস তিনটে নিয়ে একটা ভিভেট সাপ্লাইয়ের যে পয়েন্টটা আছে সেটাতে জয়েন্ট হচ্ছে। আর যে মাইনাসের যে পয়েন্টগুলো আছে, এই যে তিনটে মাইনাস, এই তিনটে মাইনাস পয়েন্ট, এই তিনটে পরপর তিনটে আছে, একটা রেজিস্টারের মাধ্যমে আসছে এখানে। তো তিনটে রেজিস্টারের মাধ্যমে এই যে মাইনাস কানেকশনটায় তিনটে যাচ্ছে, একটা দুটো তিনটে, আর এটা ভিভেট সাপ্লাই। তো আমার কাছে যে ফোনটা আছে, এই যে ফোনটা দেখছেন, ভিভেট সাপ্লাই আমি পাচ্ছি। তো অনেক সময় ভিভেট সাপ্লাইটাও কেটে যায়। ভিভেট সাপ্লাই কেটে গেলে আপনার কোনো সমস্যা নেই। যে ক্যামেরার পাশে একটা, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে আপনি ভিভেট সাপ্লাই জাম্পার করতে পারেন। এর পাশে একটা ক্যাপাসিটার আছে, এখান থেকে আপনি জাম্পার করতে পারেন। দেখবেন এখানে যদি থাকে তাহলে আপনি জাম্পার করবেন। এরপর এই যে মার্ক দেখতে পাচ্ছেন, এখানে এখানেও ভিভেট সাপ্লাই পাবেন, এখান থেকে নিতে পারেন। কিন্তু এই যে মাইনাসের যে পয়েন্টটা, সেটা কেটে গেলে কোথায় পাবেন? ডাইরেক্ট আপনি মাইনাস থেকে দিলে অল টাইম জ্বলতেই থাকবে, কারণ অলরেডি ভিভেট সাপ্লাই আছে। এবার যদি আপনি মাইনাসটা ডাইরেক্ট করে দেন তাহলে অল টাইম জ্বলতেই থাকবে। তো আমি দেখুন আপনারা কীভাবে করেছি। প্রথমে আপনার দেখে দিচ্ছি, আপনি এখানে মেপে দেখে দিচ্ছি যে আমার এখানে ভোল্টেজ নাই। এই যে ফোনটা আমার অন হয়ে গেছে। এই যে উপর থেকে 2 নম্বর পয়েন্টটা, আর যে 3 নম্বর 4 নম্বর ফোনটাতে আমার ভোল্টেজ নেই। সরি ভাইয়া, চেক করা হবে। এখানে আমার কোথাও ভোল্টেজ নেই, কিন্তু আমার এই যে নিচে যেটা আছে, এই যে 4.2, ঠিক আছে। এই যে আমার যেটা এটা ভিভেট সাপ্লাই, আমি এখান থেকে এটা ধরে নিলে এখানে 4.2, এটা ভিভেট সাপ্লাই, ঠিক আছে। এই আমার যে তিনটে লাইট আছে, সেই তিনটে লাইট আমার ভোল্টেজটা নেই এখানে, ঠিক আছে। তো এইখানে দেখেন
লাইটটা চলে গেছে, তাই কিপ্যাড লাইট চলে গেছে, তাই এখানকার লাইটটা ভোল্টেজটা শো হলো না। এবার দেখুন লাইটটা এবার দেখুন 4.2 ভোল্টেজ, ঠিক আছে। কিন্তু এটা মাইনাসের সাথে কানেকশন নেই, এটা সিপিইউ সিগন্যাল থেকে আসছে। তো এই লাইনটাই আমাকে জোগাড় করতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথা থেকে কী করেছি। এই যে তিনটে রেজিস্টার আছে, তিনটে রেজিস্টার কিন্তু মাইনাসের কানেকশনটা এখানে রেজিস্টার হয়ে ডিসপ্লে কানেক্টে যাচ্ছে। এই যে আর এখানে একটা দেখেন মার্ক হয়ে আসছে, এই মার্কটা এখানে আমি ক্র্যাশ করেছি, ক্র্যাশ করে এখানে আমার ভোল্টেজটা মিলছে। তো এই ভোল্টেজটাকে আমি ক্যামেরা রেজিস্টারে যোগ করে দেবো। আমি যোগ করে দিয়ে আপনাকে দেখাচ্ছি। আমার যেটা সমস্যা ছিল ভাইয়া, তো আমার এখানে প্লাস পয়েন্ট আমি মিটার বাজার মোডে ডিসি মোডে সেট করার পরে যে প্লাস পয়েন্ট প্লাস রাখলাম, মাইনাস এখন ভোল্টেজ যে শো করবে সেটা আমার করছিলাম, ঠিক আছে। তো এখন আমার ভোল্টেজটা শো করছে, এটা হচ্ছে এই যে আপনারা দেখবেন এখান থেকেই একটা লাইন ক্যাপাসিটার হয়ে এখানে একটা মার্ক করা আছে। তো এখানে একটু ক্রাশ করে নেবেন, দিয়ে এখানে দেখবেন ভোল্টেজটা আছে কিনা, না থাকলে সিপিউর এখানে দেখবেন কোথায় আছে, এখান থেকে আপনি কানেকশনটা নিয়ে নেবেন। আমি এখানে পেয়ে গেছি, তাই এখান থেকে নিয়ে এসেছি। তো আমার ভিব্যাট সাপ্লাই কোনো প্রবলেম ছিল না, ভিব্যাট সাপ্লাইটা আমার প্রথম থেকে আছে। আমার মাইনাস সাপ্লাই যেটা আছে সেটার প্রবলেম ছিল, তো আমি এখান থেকে জাম্পার করে এই ক্যাপাসিটার তিনটে রেজিস্টারের মধ্যে এই উল্টো দিকে যে কোনো জায়গায় যে কোনোটা লাগিয়ে দেবেন, যে লাগিয়ে দেবেন। আর এই যে এইখানে একটা ওপেন পয়েন্ট আছে, এটা নেগেটিভ পয়েন্ট, আর এই পয়েন্টটা আছে তিনটে রেজিস্টারের সঙ্গে যুক্ত আছে, তাই আমি এই কানেকশনটা ওই ওপেন পয়েন্টের এই দিকটাতে লাগিয়েছি, আর এটা তো উল্টো দিকটা নেগেটিভ দিক। তো এখান থেকে আমার সাপ্লাইটা এখানে পুরোপুরি তিনটে রেজিস্টার এসছে, আর এখান থেকে আমার এখানেও সোলারটা চলে এসছে। আপনাদেরকে আমি এটা একটু মেপে দেখাচ্ছি সাপ্লাইটা আমার এসছে কি না এসছে। কোন সার্ভিস এখন আমার তিনটেতেই লাইন কানেকশন চলে এসছে, ঠিক আছে। এবার আপনি প্যাক করে দেখাচ্ছি। থ্যাংক ইউ।